আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো আজকে লাস্ট ইফতার গেছে, আলহামদুলিল্লাহ 30টা রোজা পেয়েছিলাম আমরা। তো আমি ইফতার করে একটু হালিম খেয়ে এর ভিতরেই সন্ধ্যার পরে আমার একটা পার্সেল আসছে, সেটা হলো গিয়ে আমার শাড়ি চলে আসছে। তো আমার শ্বশুর বাবা সবসময় আমাকে ঈদে যে টাকা দেয় আমি সেটা দিয়ে সাধারণত শাড়ি কেনার ট্রাই করি। আমার এই কয় বছর বিয়ে হয়েছে, আমি প্রতি বছরই একটা করে শাড়ি নিয়েছি আমার শ্বশুর বাবার টাকা দিয়ে। তো এইবারও এই শাড়িটা অর্ডার করেছিলাম, আসতে একটু দেরি হয়েছে কারণ আমার অর্ডারটা করতে আমি এত কনফিউজ ছিলাম যে আমি আসলে কোন শাড়ি নেব, কী রকম নেব। প্রতিবারই তো একটু ভারী নেই, তো এবার একটু লাইট ওয়েটের ভিতরে আমি চাচ্ছিলাম। তো এসেছে আমার, দেখা যায় আমি এটা নিয়ে যখন আসছে তখন খুব কনফিউজ ছিলাম, না ভালো হয় না ভালো হয় না, বাট 2-3 দিন পরে মনে হয়েছে না আমার চয়েস ঠিক আছে, বেস্ট। তো পরে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে শাড়িটা আসলে কেমন, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো তারপরে রাত 11টা 11:30টার পরে আমরা বের হয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করব। এর জন্য আমি আমার হাজব্যান্ড, কারণ আমার হাজব্যান্ড আর আমি শপিং করতে সাধারণত লাস্ট টাইমের দিকে এই মানে ঈদের আগের দিন চাঁদ রাতেই বের হই টুকিটাকি, যেগুলো দেখা যায় যে লাস্টের দিকে পাঞ্জাবি বা আমার জামাইয়ের জুতা টুতা এগুলো আসলে লাস্ট টাইমের দিকে কিনলেও সমস্যা হয় না। তো এসেছিলাম আড়ংয়ে, আমার শ্বশুর বাবার জন্য একটা পাঞ্জাবি নিলাম, আমার হাজব্যান্ড আর তার বাবার জন্য পাঞ্জাবি নেবে। তো এর জন্য আমরা এইবার আড়ং তো চলে আসছে বরিশালে, তো আড়ংয়ে এসেই নিয়ে নিলাম। তো এরপরে আবার চলে গেলাম একটু আমাদের বরিশালে চকবাজারের দিকে, কারণ আমার টুকিটাকি জিনিস লাগবে। সেই জিনিসগুলো অনেক দিন থেকে বলতেছিলাম, এতবার গিয়েছি তারপরও মনে হয় কিছু না কিছু রয়ে গেছে। আমি এর আগেও আমার বোনের মেয়েকে নিয়ে গেছিলাম, তারপরও মনে হয় যে কিছু না কিছু রয়েই যায়। আর এই শহরটা এত সুন্দর করে সাজানো, একদম মানে ঈদের আগে এত সুন্দর, রোজার ভিতরেই এরকম সাজানো ছিল। বাট আজকে মনে হয় রাতের বেলাটা একটু চাঁদ রাত তো খুব আমেজ লাগতেছে, ঈদ ঈদ লাগতেছে, রোজা শেষ হয়ে গেছে, একটু খারাপ লাগতেছে বাট মানে ভাল লাগতেছে ঈদের একটা। তো এরপরে আসার মধ্যেই আমাদের বৃষ্টি নেমে গেছে সেই রাতের বেলা। তো বৃষ্টিতে কি করব জানি না। হ্যাঁ, সিম্বা শব্দ করতেছে, সরি এর জন্য। আমার পিচ্চি বিড়ালটা। তো তারপরে আমি একটু মেহেদি টেহেদি দেখতেছি, দোকানে গিয়েছিলাম, আরও অনেক কিছু টুকিটাকি নিয়ে নিয়েছি। আমার জামাই কিছু নিছে কসমেটিক, আমি কিছু নিয়েছি। তারপরে যাওয়ার সময় বলল চলো তোমাকে একটা মজার জিনিস খাওয়াই, সেটা হলো গিয়া সুলতান মামার চটপটি আর হলো গিয়া খিচুড়ি। তো আমি বলতেছি না, আমি খিচুড়ি খাবো না, আমার পেট ভরা, আমি চটপটি খেতে পারি। তো আমি চটপটি নিলাম, আর আমার জামাইয়ের অনেক ক্ষুধা লাগছে তাই সে খিচুড়িটা নিয়েছে। দেখলাম এই রাতের বেলা 12টা 12:30টার বেশি বাজে, একটার কাছাকাছি। তো এই টাইমে সব দোকানদাররা যারা আছে বা বাইরের অনেক দূর থেকে আসছে, তারপর রিক্সাওয়ালা মামারা সবাই এটা খাইতেছে। এইটা অনেক ফেমাস বরিশালে, যারা একটু রাতের বেলা শপিং করতে যায় বা ছেলেদের আই থিঙ্ক এই জিনিসটা খুব পছন্দ। সবাই হয়তো চিনবেন ছেলেরা যে সুলতান মামারি, উনি প্রথমে লঞ্চঘাট বসে সন্ধ্যার দিকে, তারপরে আর একটু বেশি দেরি হলে রাতের দিকে হলো গিয়ে চকের এই মোড়ে চলে আসে। তো এই যে নিয়ে আসলাম, এখন ট্রাই করে দেখব কেমন। ওনারটা হলো গিয়া মুরগির মাংস দিয়ে করা হয়। তো খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, সত্যি অনেক মজা ছিল, আমার খুবই ভালো লাগছে। আমি একটু আমার জামাইয়ের কাছ থেকে খাইয়া দেখছি, বিরিয়ানি বলি, খিচুড়িটাও অনেক মজা ছিল। তো তারপর কি করব, আবার চলে যাচ্ছি বাসায়। রাত 1টা বাজে, পুরা শুনশান শহর, আমার কাছে খুবই ভাল লাগতেছে, যা বলার মতো না। তো একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ অনেক কিছু গ্যাসের খেয়েছি, গ্যাসটা বেড়ে গেলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আর এটা হলো কি আমার শ্বশুর বাবার জন্য পাঞ্জাবি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে আমি টুকিটাকি কিনেছিলাম, নেল পলিশ, আইলাইনার, ডিওড্রেন্ট, আরও ওই টুকিটাকি যেগুলো লাগে আমার হাজব্যান্ডের, একটু পারফিউম এগুলো সব নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।